কে শেখ মুজিবের কন্যা হিসাবে এই দেশের মালিক মনে করতো, এবং সে একের পর এক নির্বাচন দিয়ে নিজেদের মতো অপকৌশল করে সে ক্ষমতা থাকতে চাইছে, অর্থাৎ দীর্ঘমেয়াদে। এরকম প্রবণতাকে আসলে কখনোই জনগণ মেনে নেয় না। তো পার্বত্য চট্টগ্রামের যে জমিদারি প্রথা আছে, সেখানেও কিন্তু বাবার ছেলে হেডম্যান হচ্ছে, ছেলের ছেলে হেডম্যান হচ্ছে, তারপরে নাতিপুতি হেডম্যান হচ্ছে, সার্কেল চিপের কথা একই অবস্থায়, কারবারিরও বেশিরভাগ একই কথা। তো এই ধরনের একটা প্রথা আসলে সমাজের জন্য খুব বেশি উপকারে আসে না। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রেও সেটা আসেনি। এর কারণে হয়েছে কি, যে সেখানে হেডম্যান কারবারির এই বা সার্কেল প্রথার কারণে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী কখনো ভূমির মালিক হতে পারেনি। সার্কেল প্রথার অধীনে থাকার অর্থ হলো প্রতি বছর যারা জুম করবে তারা হেডম্যানের কাছে যাবে কারবারির মাধ্যমে, গিয়ে সে নির্দিষ্ট এলাকা জুম চাষের অনুমতি চাবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে চাষের অনুমতি দিবে হেডম্যান বা কারবারিরা। সে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ট্যাক্সের বিনিময়ে ওই জমিটা চাষ করে, কিন্তু সেই জমির মালিক না। এভাবেই তারা কিন্তু একের পর এক